ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে দেখুন, যদি আমি এটাকে ডে ক্যান্ডেলে প্রথমে একটুখানি দেখব ডে ক্যান্ডেলে কি পজিশান নিচ্ছে নিফটির মধ্যে। তো ডে ক্যান্ডেলে যদি আপনি দেখেন তো কালকের এই ডোজি ক্যান্ডেলটার পরে আজকে কিন্তু মার্কেট যেমন কালকে এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটের কালকে আমি টার্গেট দিয়েছিলাম ভিডিওর মধ্যে যে 24,700 24,750 লেভেল কিন্তু মার্কেট আমাদের দেখাতে পারে। তো আজকের মার্কেটের মধ্যে আমাদের অল টাইম হাই কিন্তু আজকেও নিফটি দেখিয়েছে 24,837 লেভেল, এবং আজকের ওপেনিংটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, অনেকটা বড় গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, প্রায় 200 পয়েন্টের মতন প্রি মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়ে তারপর যখন মার্কেট ওপেন হয় তখন কিন্তু বেশি পয়েন্টের গ্যাপ ডাউন কিন্তু আমরা পাইনি। তো আমরা আসুন একটু দেখে নেওয়া যাক 15 মিনিট চার্টে নিফটির মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে। দেখুন 15 মিনিট যদি চার্ট দেখেন তাহলে নিফটির এটা তো আমাদের কাছে যেটা আজকে অল টাইম হাই আছে, এটা আমাদের অল টাইম হাইয়ের জোন, যেটা 24,837 লেভেল। তো এখন নিফটির মধ্যে ক্লোজিং দেখুন 24,800 লেভেলে ক্লোজিং আছে। তো এরপরে নিফটির কাছে আমাদের নিফটির আমাদের সাপোর্টটা কোন জোনে আছে সেটাও একটা দেখার বিষয় আছে, এবং রেজিস্ট্যান্স কোন জোনে আছে, এবং নিফটি কি কালকেও কি এগেইন আর একটা গ্যাপ আপ ওপেন হবে এবং মার্কেট কিন্তু কালকেও কিন্তু একটা র্যালি দেবে, এরকম পরিস্থিতির মধ্যে আসছে নাকি সেটাই দেখার বিষয়। তো নিফটির মধ্যে যদি আমরা সাপোর্ট নিই তাহলে দেখা যাবে যে সাপোর্ট আমার কোন জোনটা আছে, এই জোনটায়, যেখানে 2-3বার ক্যান্ডেল রিটেস্ট করেছে। তারপরের জোনটা হচ্ছে এই জোনটার মধ্যে আবার একটা সাপোর্ট আছে, এবং তৃতীয় সাপোর্ট যদি পাই এই জোনটা। তো এবার জোনগুলো আমরা একটু দেখে নেব। প্রথম জোন হচ্ছে নিফটির মধ্যে দেখুন 24,775 এই লেভেলটা। একটু আমি ক্যান্ডেলগুলোকে বড় করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তো নিফটির মধ্যে যদি আমরা প্রথম সাপোর্ট দেখি তাহলে সাপোর্ট জোন কোনটা পড়ছে, আমার এই জোনটা সাপোর্ট জোন পড়ছে 24,775 এই জোনটা, 24,775 এই জোনটা আমার কাছে নিফটির কাছে এখন সাপোর্ট। যদি 24,775 জোন ভেঙে যায় তাহলে 24,700 জোন আমার কাছে সাপোর্ট আছে, এবং তারপরের সাপোর্ট যদি দেখি তাহলে 24,647-50 এই লেভেলটা কিন্তু নিফটির আমার সাপোর্ট এখন বর্তমানে কিন্তু আছে। তো তিনটে জোন আমরা পেয়ে গেলাম নিফটির মধ্যে সাপোর্ট, 24,775, 24,775, 24,700 এবং 24,650 জোনটা। যদি 24,650 জোন কেটে নিচের দিকে নিফটি আসে তাহলে কিন্তু এই জোনটায় নিফটির মধ্যে 24,590 মানে 24,600 লেভেল আমরা একটা সেন্টিমেন্টাল নাম্বার, এই জোনটায় কিন্তু আমরা নিফটির মধ্যে সাপোর্ট রাখতে পারি। তো এবার এটা তো সাপোর্টের ব্যাপারটা বুঝতে পারলাম। এবার ঘটনা হচ্ছে আমি এবার দেখব যে আমার রেজিস্ট্যান্স কোথায় আছে। রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এই জোনটা 24,820 এই লেভেলটা যতক্ষণ না নিফটি পার করছে, 24,820 লেভেল থেকেই দেখুন বারবার রিটেস্ট করে নিচে এসছে। আপনি যদি ক্যান্ডেলগুলোকে ভালো করে খেয়াল করেন, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, সব কটা ক্যান্ডেলে কিন্তু 24,820 লেভেলকে যদি ভেঙে ওপর দিকে উঠতে পারে তাহলে আকাশ খোলা 25,000-এর টার্গেট কিন্তু এবার নিফটির মধ্যে আমরা রাখতে পারি। তো আসুন দেখে নেব যে ডে ক্যান্ডেলে আমাদের কি ফরমেশন দিয়ে রেখেছে নিফটির মধ্যে। তো ডে ক্যান্ডেলও দেখুন বুলিশ আছে, ডে ক্যান্ডেলের মধ্যেও কিন্তু একদম ট্রেন্ড একদম ইনট্যাক্ট আছে। আজকে এফআই এর যদি ক্যাশের ডাটা দেখেন তাহলে এফআই এর ডাটা দেখবেন যে 5,483 কোটি টাকা আজকে এফআই বাইং করেছে। আর যদি ইন্ডেক্স ফিউচারে দেখেন এফআই এর বাইং সেখানেও আছে, এবং স্টক ফিউচারে যদি দেখেন তাহলেও এফআই এর বাইং 7,555 কোটি টাকা আছে, এবং ইন্ডেক্স ফিউচারে যদি দেখেন 2,594 কোটি টাকা, ক্যাশের মধ্যে যদি দেখেন তাহলে 5,483 কোটি টাকা। আর আজকে ডিআই একটু সেলিং মুডে ছিল, বাট ওভারঅল ডাটা কিন্তু বুলিশ আছে। আপনি যদি অপশনের ডাটা দেখেন এখানেই আপনাকে কনফিউজ করে দেবে। প্রফিট বুকিং কিন্তু প্রত্যেক দিন হবে স্টকের মধ্যে। কালকে হয়তো আজকের তুলনায় মানে আজকে যেরকমভাবে স্টক ইন্ডেক্স ওপরে উঠেছে, স্টক কিন্তু সেরকমভাবে ওপরে উঠতে পারেনি, উল্টে স্টক আজকে নিচের দিকে নেমেছে। কিন্তু কালকে কিন্তু মানে আজকের তুলনায় কালকে কিন্তু স্টকের মধ্যে আমরা মোমেন্টাম পাবো আশা রাখছি, কারণ অধিকাংশ স্টকই নিজের সাপোর্টের কাছে এসে কিন্তু সেই জায়গাটায় ভালোভাবে সাপোর্ট নিয়ে সেখান থেকে হালকা বলকা রিভার্স দিয়েছে। স্টকের মধ্যেও কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে
কিছু কিছু পিএসইউ সেক্টর, কিছু কিছু ব্যাংকিং সেক্টর, আজকে তো মেন ইন্ডেক্সকে টেনে নিয়ে চলে গেছে আইটি সেক্টর একদম বুলিশ ছিল, যার কারণে ইন্ডেক্সের এতখানি ওপরে। দেখুন আইটি যদি ভালোভাবে পারফর্ম করে তাহলে কিন্তু ইন্ডেক্স ওপরে উঠবেই। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখে নেব যে ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে, ব্যাংক নিফটি কীরমভাবে ট্রেড করছে, আর তারপরে আমি বলবো যে মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। দেখুন আমার প্রেডিকশান ওয়ান ওয়ে প্রেডিকশান হয় আমার, কারণ হচ্ছে আমি ওয়ান ওয়ে প্রেডিকশান দিতেই ভালোবাসি। এটা গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে, এটাও আমার ওয়ান ওয়ে প্রেডিকশান। হয়তো আমি মাঝে মাঝে ভুলও হই, কালকেও যেমন ভুল হয়েছি, আমি একটা গ্যাপ আপের একটা ফ্ল্যাট টু গ্যাপ আপের এক্সপেকটেশন রেখেছিলাম, বাট মার্কেটে আজকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো এবার ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে আসুন একটু দেখে নেওয়া যাক। ব্যাংক নিফটি যদি দেখেন তাহলে ব্যাংক নিফটি একটা জোন করে কিন্তু অনেক দিন ধরে, প্রায় বিগত 1 মাস ধরে কিন্তু ব্যাংক নিফটি এই জোনটাতেই কাজ করে যাচ্ছে। আপনি যদি এই জোনটা দেখেন ঠিক মতন তাহলে দেখতে পাবেন ব্যাংক নিফটি এখান থেকে উঠে আবার নিচে রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে, একই জোনের মধ্যে কিন্তু ব্যাংক নিফটি কাজ কারবার করে যাচ্ছে। এখানে একটা ডাবল টপ ফরমেশন দিয়েছে, এই লেভেলটাতে একটা ডাবল টপ ফরমেশন দিয়ে ব্যাংক নিফটি আবার কিন্তু এখান থেকে রিভার্স নিয়েছে। তো ব্যাংক নিফটির কাছে আমার রেজিস্ট্যান্স মানে ভাইটাল জোন কোনটা সেটাই দেখার বিষয়, যে কোন জোনটাকে পার করলে ব্যাংক নিফটিও নিফটির মতন একদম অল টাইম হাই গিয়ে প্রত্যেক দিন অল টাইম হাই দেবে। তো ব্যাংক নিফটির মধ্যে দেখুন এই লেভেলটা, এই যে এই লেভেলটা আছে 52,800, এই লেভেলটা 52,800, 810 হয়েছে এখানে, বাট এই লেভেলটা 52,800, এই লেভেলটা যতক্ষণ ব্যাংক নিফটি ভেঙে ওপর দিকে না উঠছে আর বুলিশ প্রাইস অ্যাকশন না দিচ্ছে 15 মিনিট ক্যান্ডেলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে আমরা 53,000-এর টার্গেট কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ, ব্যাংক নিফটি যা মানে প্রাইস অ্যাকশন দিয়ে রেখেছে, কালকে কিন্তু এই জোনটা ভেঙে ওপর দিকে উঠবে এবং ব্যাংক নিফটির জন্য নতুন টার্গেট 53,250-এর টার্গেট কিন্তু আমরা এবারে মার্কেটের মধ্যে রাখতে পারবো আশা করছি, কারণ প্রাইস অ্যাকশন যেভাবে দিচ্ছে দেখুন প্রপারলি কিন্তু ব্যাংক নিফটি এই জোনটা থেকে 52,200 লেভেল, যে প্রত্যেকবারেই আমি বলে আসছি 52,200 লেভেল থেকেই কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। এবং দ্বিতীয় সাপোর্ট যদি দেখি তাহলে আমার কাছে ব্যাংক নিফটির জন্য এই জোনটা, এবং এই জোনটা যেখান থেকে একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল উঠেছিল, মানে যেখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছিল, এবং তারপরে যদি সাপোর্ট দেখি ব্যাংক নিফটির কাছে তাহলে এই জোনটা। এবার একটু দেখে নেবো যে কোন কোন জোনগুলো আমার কাছে সাপোর্ট আছে। প্রথম হচ্ছে 52,200 লেভেল, এই একটা সাপোর্ট কিন্তু আমার আছে মার্কেটে 52,200 লেভেল। তারপরের সাপোর্ট যদি আমরা দেখি মার্কেটে ব্যাংক নিফটির জন্য 51,700 লেভেল, 750-এর লেভেল হবে এটা, 51,750-এর লেভেল, এটাও কিন্তু একটা সাপোর্ট আমার কাছে আছে ব্যাংক নিফটির জন্য। এবং তারপরের সাপোর্ট যদি দেখি তাহলে এই লেভেলটা 51,000, পুরোপুরি 51,000-এর লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমার কাছে ক্রুশিয়াল সাপোর্ট আছে, যেখানে একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেলে মার্কেটকে নিচের দিকে নামিয়েছিল, এটা 3 তারিখের ক্যান্ডেল, এই জোনটাও কিন্তু আমার কাছে ক্রুশিয়াল সাপোর্ট 51,000। তো প্রথম সাপোর্ট আমার 52,200, দ্বিতীয় সাপোর্ট এই জোনটা আছে, এই জোনটা, তৃতীয় সাপোর্ট আমার এই 51,000-এর এই লেভেলটা। তো আশা করি 3টে সাপোর্টই আমরা বুঝতে পেরেছি। আর যদি রেজিস্ট্যান্স দেখে নিই তাহলে 52,800 লেভেলের ওপরে যদি নিফটি কেটে ওপর দিকে বেরোয় তাহলে 53,000 এবং 53,300 পর্যন্ত আমরা 250 থেকে 300 পর্যন্ত টার্গেট আমরা ব্যাংক নিফটিকে নিয়ে রাখতে পারি। তো আসুন দেখে নেবো একটু 15 মিনিট চার্টে ব্যাংক নিফটির মধ্যে কি সিনারিও আছে। 15 মিনিট চার্টে দেখুন ব্যাংক নিফটির মধ্যে, ব্যাংক নিফটির জোনটা যেটা আমি বললাম আপনাদের, দেখুন এই জোনটা 52,600 লেভেল, এই লেভেলটাকে খুব রেসপেক্ট করছে। কিরমভাবে দেখুন, এখান থেকে একটা ডাব্লু ফরমেশন মার্কেট দিয়েছিল, এখান থেকে মার্কেট আবার রিটেস্ট করেছে, আবার নেবেছে, আবার রিটেস্ট করে আবার নেবে, আবার এখান থেকে মার্কেট ওপরে উঠে রিটেস্ট করছে বারবার। কিন্তু এই 52,600 জোনটা কিন্তু একটা মানে স্ট্রং সাপোর্ট মার্কেট কিন্তু ব্যাংক নিফটির মধ্যে এখন হোল্ড করে রয়েছে। এই সাপোর্ট জোনকে নিয়েই কিন্তু ব্যাংক নিফটি কাজ করছে। আজকের ক্লোজিং আছে হচ্ছে 52,620 লেভেল ক্লোজিং। তো 52,620 যদি ক্লোজিং আমরা পাই তাহলে 52,600 আমাদের একটা স্ট্রং সাপোর্ট, যেখান থেকে মার্কেট বারবার
রিটেস্ট করেছে। তো আজকের মার্কেট যদি দেখি তাহলে আমাদের কাছে যদি দেখা হয় তাহলে এই জোনটা হচ্ছে আমাদের কি জোন, হার্ডল জোন। এই জোনটাকে বারবার ক্রস করতে পারছে না, সেটা কত জোন সেটাই দেখে নেওয়ার বিষয়। এই জোনটা হচ্ছে এই লেভেলটা 52,784-85 জোনটা, যার কারণে আমি বললাম 52,800 জোনকে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি কেটে ওপর দিকে উঠে যেতে পারছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে নিয়ে 53,000-এর টার্গেট, এবং 53,000কে ব্রেক করে যদি ওপর দিকে না উঠতে পারছে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে, ততক্ষণ পর্যন্ত 53,250 টার্গেট কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে রাখতে পারবো না। কিন্তু প্রাইস অ্যাকশন যা আছে প্রপারলি ব্যাঙ্ক নিফটিও রিটেস্ট করতে এসছে। তো এখান থেকে স্টকেজ ডাটা এবং মার্কেটের পজিশন যদি আপনি দেখেন তাহলে কালকেও কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু কালকেও আছে। মার্কেটের মধ্যেও কিন্তু একটা র্যালি হওয়ার, ইন্ডেক্সের ভিতর বিশেষ করে একটা র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু কালকেও আমরা দেখতে পাবো আশা করছি। তো কালকের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম যে নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে ঠিক সেম টু সেম সেরকমই ধরনের টার্গেট কিন্তু আমাদেরকে নিফটি ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে। তো আশা করা যায় যে কালকের মার্কেটও কিন্তু আজকের ভিডিওর মতন সেম টু সেম আমাদেরকে টার্গেট দেখাবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে আমাকে জানাবেন, যদি কোনো ভুল হয় তো ক্ষমা করে দেবেন। দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার নয়, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমার মার্কেটকে নিয়ে যেরকমভাবে আমি কাজ করি সেই ভিউ আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।